নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। তদন্তে মাদকের উৎস, ভাড়াঘর থেকে 70,000 ইয়াবা উদ্ধার। দক্ষিণ কৃষ্ণপুরে কাছাড় পুলিশের অভিযানে আটক 2। কোটি টাকার কোডিন সিরাপ উদ্ধার। গোসাইপুরে পুলিশের অভিযানে আটক 1। প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক রাজদীপ রায়। দাস কলোনিতে রাস্তা সংস্কারের হলো সূচনা। নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য ফ্রান্সনগরে। পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার, তদন্তে পুলিশ। এবার সংবাদ বিস্তারিত। গোপন সূত্রে অভিযান চালিয়ে শিলচর থানার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকায় একটি ঘর ভাড়া থেকে 70,000 সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। পুলিশ জানায়, ঘরটি ভাড়া নিয়ে থাকতেন আজমল উদ্দিন লস্কর ও আজিম উদ্দিন লস্কর। তল্লাশিতে 60টি প্যাকেটে প্রায় 7.6 কেজি ওজনের ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। অভিযানে আটক 2 জন হলো বছর 47-এর আজমল উদ্দিন লস্কর ও বছর 28-এর আজিম উদ্দিন লস্কর। দুজনেরই বাড়ি সৈয়দপুর পার্ট 1 এলাকায়। মাদক আইনে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ট্যাবলেটের উৎস নিয়ে তদন্ত চলছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেল 4:30টায় উদারবন্দের গোসাইপুরে লস্কর দোকানের কাছে একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল কোডিন সিরাপ ও মাদক উদ্ধার করল কাছাড় পুলিশ। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে টাস্কো প্লাসের 42টি কার্টনে 6,300 বোতল, ওয়েন রেক্সের 80টি কার্টনে 9,600 বোতল, মোট 15,900 বোতল কোডিন সিরাপ এবং 130 টিপে 2,600 ট্রামাডল ক্যাপসুল। বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। ঘটনায় গোসাইপুর পার্ট 2 এর বছর 57-এর শহুদ আহমেদ লস্করকে আটক করা হয়েছে। জব্দ সামগ্রী আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। নির্বাচনী প্রতিশ্রুতি রেখে শুক্রবার দাস কলোনিতে পঞ্চায়েত রোড সংস্কার কাজের সূচনা করলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। তিনি জানান, পিডব্লিউডির উদ্যোগে দাস কলোনির 180 মিটার থেকে 1200 মিটার পর্যন্ত ও সামানন্দ আশ্রম রোড পুনর্নির্মাণ হবে। এনডিআরএফ এর অধীনে 2025-26 অর্থবর্ষে 60.73 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ঠিকাদার মদন মোহন পাল। সভায় ড্রেনেজ ও যানজট নিয়ে আলোচনা হয়। সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। উদ্যোগে খুশি এলাকাবাসী তাকে সংবর্ধনা দেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সুজিত বৈষ্ণব, পুলক দাস, বিমলেন্দু রায় সহ অনেক উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমাদের এই এলাকাতে বিশেষ করে এই দাস কলোনি হয়ে চেঙ্কুরি রোড যাওয়ার যে লিঙ্ক যে রাস্তাটা আছে, এই রাস্তাতে আমরা কথা দিয়ে গেছিলাম কাজ আরম্ভ করব। রাস্তাটা নিচু হয়ে গেছে, ড্রেনটা খুব ঠিকভাবে কাজ করছে না। তো আমি এমএলএ হওয়ার 3 মাসের মাথায় প্রায় 60 লক্ষ টাকা ইউএনডিপি পিডিএনএফ ফান্ড থেকে এসেছে এবং 2টা ভাগে সেই কাজগুলো হবে। প্রায় 1 কিলোমিটারের মতন রাস্তা উঁচু হবে। WBM 2টা ফেজে প্রায় 10 ইঞ্চি মতন রাস্তা রেইজ করে সাইডের দিকের যে গার্ড রেস্ট্রিকশন আছে সেটাও বানাবে এবং এই এলাকার জনসাধারণের দীর্ঘদিনের যে কমপ্লেইন ছিল, সেই দীর্ঘদিনের কমপ্লেইনের আমরা সুরাহ করতে পারছি এবং আমি কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে আজকে বসেছি। এখানে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা ঠিক করেছি যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে। অলরেডি কাজ আরম্ভ হয়েছে। আজকে আমরা অফিসিয়ালি ফাউন্ডেশন স্টোন দিয়েছি। আগামী দিনে এই কাজটা শেষ করে পার্ট বি যেটা আছে সমানন্দ আশ্রম রোডের, সেদিকেও সেই কাজ করা হবে। তো আমি আজকে আপনাদেরকে এই কথাটা জানাতে চাই যে এই যে পিডিএনএফ 2025-26 অধীনে প্রায় 60 লক্ষ টাকার যে অনুদান এসছে, সেই কাজ অলরেডি আজকে আরম্ভ হয়েছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ধলাই বিধানসভার ফ্রান্সনগর গ্রামের নিখোঁজ স্বপন শর্মা উর্ফে মিলনের মৃতদেহ আজ সকালে পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সূত্রে গত বুধবার সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। খোঁজাখুঁজির পর তার মা বেলারানী শর্মা লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে অভিযোগ করেন। শুক্রবার 21 আগস্ট জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কাকাতো ভাই কি হয়েছে ঘটনা হয়েছে? স্বপন শর্মা গত বুধবার সকালে আমি পারিবারিক সূত্রে খবর পাইলাম যে তুলার তুল থেকে আইয়া তার বাড়ির যেন মার কাছে রেশন কার্ড আর স্কুটির চাবি আর ছাগলের বাচ্চাটাও কইছে বিক্রি করলে পালতে পারতাই না, এগুলা কইয়া একটা ব্যাগ লইয়া হাতে লইয়া আর পশ্চিম দিকে এখানে আইছে। পশ্চিম দিকে কাশিয়াপুঞ্জি স্থিত, ওখানে এলপি স্কুল আছে কাশিয়াপুঞ্জি, এখানে আইয়া জঙ্গলের ভিতরে গলায় দড়ি দিয়েছে। এই বাড়িটা যে গলায় দড়ি দিব এই নমুনা যে তার মৃত্যু অনিবার্য করবো হে আমরা মানসিকতার মধ্যে এটা কোনোদিনও আইছে না। আমরা বংশানুক্রমিক কোনো অবস্থায় এই নমুনার কোনো পারিবারিক কোনো অসুবিধা আসলো? পারিবারিক অসুবিধা কিছু তারা মিডিয়ার মাধ্যমে একজনে উল্লেখ করছেন, তারা গৃহবধূ যে আছে তার বউ এবং তার মায়ে বলছেন ছোটোখাটো কিছু একটু পারিবারিক অশান্তি আছে, এর কারণে তবুও আমি নিজে বড় ভাই হিসাবে ওটাও দাবি করি যদি আমরা সঙ্গে শেয়ার করতো তাহলে তারে একটা সুব্যবস্থা বাঁচানোর একটা চেষ্টা করলাম, যুক্তিবুদ্ধি করলাম। মানসিকভাবে মানে হেনাস্তা ছিল। গত বুধবার সকাল আনুমানিক 7টার দিকে, 6:30 7টার দিকে ওনার বাড়িতে স্কুটি রেখে চাবি এবং রেশন কার্ড ওনার মায়ের হাতে তুলে দিয়ে উনি ওনার নিজ বাড়ির পশ্চিম দিকে রওনা দিয়েছিল এবং এদিকে এসে আমরা শেষ পর্যন্ত খবর পেয়েছি ওনার এক জঙ্গলের দিকে উঠছেন। আর তারপরে থেকে আমরা ওনাকে আর খুঁজে পাচ্ছি না। যেহেতু খুঁজে পাচ্ছি না তো আমরা পরিবার পরিজনদের কাছেও খবর নিয়ে চতুর্দিক খোঁজাখুঁজি করে যখন পাইনি তখন আমরা গতকাল একটি মিসিং ডায়েরি আমরা লায়লাপুর পেট্রোল পুলিশ পোস্টে দিয়েছি এবং ওনাকে কালকে রাত্রিবেলাও এই গ্রামের মানুষ সকলে মিলে আমরা এই জঙ্গল আমরা খুঁজে ওনাকে পাইনি। তো আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সকালে 6টায় আমরা এই গ্রামের সকলে মিলে আবার ওনাকে খুঁজব। তো যাই হোক, আমরা প্রায় 40-50 জন মানুষ আজকে সকাল 6:30টার দিকে এই জঙ্গলে আমরা যখন ওনাকে খুঁজাচ্ছি তো 10-15 মিনিটের মাথায় আমরা একটি গাছে ওনাকে ঝুলন্ত অবস্থায় ওনার মৃতদেহ দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা লায়লাপুর পেট্রোল পোস্টে খবর দিই। তো এই মুহূর্তে ওনারাও এসে গেছেন, আমরা প্রশাসনিক কার্যকর্তারা এখানে এসে গেছেন, ওনাদের পদক্ষেপ নিচ্ছেন। ওনার নাম কি ছিল? স্বপন শর্মা। এই অঞ্চলে ওনাকে মিলন ঠাকুর বলে আমরা সবাই জানি। উনি পুরোহিত ছিলেন? ওই বিশিষ্ট পুরোহিত ছিলেন এই গ্রামের, আর সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল, খুব ভালো মনের মানুষ ছিল। তো ছেলে মেয়ে কয়জন ছিল? ওনার মেয়ে 2জন, একজন মেয়ের বয়স 7 বছর এবং একজনের মাত্র 2 বছর। এই ফুটফুটে 2টি বাচ্চা রেখে আজকে এই দুর্ঘটনার সম্মুখীন না ফিরার দেশে চলে গিয়েছে। আমরা খুব দুঃখিত এবং এই মুহূর্তে আমরা এই পরিবারের সর্বাবস্থায় পাশে থাকার চেষ্টা করি। ধন্যবাদ। শিলচর বিভাগীয় বীমা কর্মচারী সমিতির 43তম সাধারণ সম্মেলন হাইলাকান্দি রোডের সাহা অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, কাছাড় ও শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন। শুক্রবার দুপুর 2টায় সভাপতি কমরেড দীপক নাথ পুরকাইস্ত লাল পতাকা উত্তোলন করে কার্যক্রম শুরু করেন। শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। প্রকাশ্য অধিবেশনে AIIE এর মহাসচিব কমরেড শ্রীকান্ত মিত্র বীমা শিল্প রক্ষা, 3য় ও 4র্থ শ্রেণীর নিয়োগ, 100% FDI বিরোধিতা ও পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষার উপর জোর দেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বছর আমরা জেনারেল কনফারেন্স আমরা করি, হ্যাঁ,
এবং সেই জেনারেল কনফারেন্সে আমরা বিভিন্ন বিষয়ে আগামী দিনের যে সমস্ত দায়িত্ব কর্তব্য, আগামী দিনের যে নীতি নির্দেশিকা, সেগুলো আমরা স্থির করি। এবং সবচাইতে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে টু সেফগার্ড দ্য ন্যাশনালাইজড লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ইন্স্যুরেন্স মার্কেট অফ ইন্ডিয়াকে আমরা সুরক্ষিত রাখার পক্ষে, এবং আমরা চাই না সেইখানে মানে প্রাইভেটাইজেশনের থাবা পড়ুক। এই আন্দোলন আমরা 90-এর দশক থেকে আমরা করে আসছি এবং একের পর এক আন্দোলন আমরা করে যাচ্ছি। যেমন প্রথম মালহোত্রা কমিটির রিপোর্ট যখন প্লেস করেছিল মনমোহন সিং সরকার, তখন সেটাতে প্রভিশন ছিল যে 50% অফ এলআইসির শেয়ার সেল করে দিতে হবে। সেই আন্দোলনকে আমরা প্রতিহত করেছি। তারও আগে রাজীব গান্ধীর পিরিয়ডে এলআইসিকে স্প্লিট করে 5টা কর্পোরেশন তৈরি করার একটা প্রচেষ্টা করা হয়েছিল। সেই আন্দোলনকেও আমরা ধ্বংস করেছি, সেই আন্দোলনকে আমরা পরাজিত করেছি, সেই প্রচেষ্টাকে আমরা পরাজিত করেছি এবং এলআইসি এখনও ইনট্যাক্ট আছে। তার পরবর্তী সময়ে আমরা আইআরএ বিল, তখন আইআরডিএ কিন্তু আসেনি, তখন আইআরএ ছিল, আইআরএ বিল, ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, সেই বিলটা যখন পার্লামেন্টে আসে, সেই আইআরএ বিল কিন্তু গভর্নমেন্ট পাস করতে পারেনি, যুক্তফ্রন্ট গভর্নমেন্ট। এবং সবশেষে 1999-এ বিজেপি গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি গভর্নমেন্ট আইআরডিএ আইন পাস করা সত্ত্বেও বিগত 23 বছর ধরে আমরা কিন্তু এলআইসিকে ইনট্যাক্ট রাখতে পেরেছি। এবং দুঃখের বিষয়, আমাদের সরকার, এই বর্তমান সরকার বিগত টার্মে 3.5% শেয়ার এলআইসি সেল করেছেন এবং এই বছর রিসেন্টলি 6.5% শেয়ার সেল করেছেন। সেই যে প্রচেষ্টা, সেটা আমরা মনে করি যে এইভাবে এলআইসির মতো একটা লাভজনক সংস্থা, যেটা দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে এবং যারা মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বলা যায় টোটাল যেটা মানে সরকারের খরচ হয় তারা 1/5 ইয়ার করে, সেই ধরনের একটা সংস্থাকে নষ্ট করার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি এবং আগামী দিনেও আমরা আন্দোলনের সংগ্রামের মধ্যে থাকব। এবং আমাদের এই কনফারেন্স থেকে আমরা আগামী দিনের আমাদের কর্মপদ্ধতি তৈরি করব। এখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এসছেন, ওদের গাইডলাইন্স, ওদের রিক্রুটমেন্ট, এবং আমরা চাই যে এলআইসিতে ইমিডিয়েটলি ক্লাস 3-4 ক্যাডারের রিক্রুটমেন্টটা হোক, কারণ ক্লাস 3-4 ক্যাডারে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে এলআইসির যে পলিসি হোল্ডারের যে পরিষেবা, সেই পরিষেবা বিঘ্নিত হবে। সেই পরিষেবাকে কোনোভাবেই বিঘ্নিত হতে দেওয়া যায় না, কারণ বর্তমানে আমাদের 40 কোটিরও উপর পলিসি হোল্ডার আছেন। একটা বিশাল পলিসি হোল্ডার আমাদের সঙ্গে আছেন। সেই সমস্ত পলিসি হোল্ডারকে সাথে নিয়ে, আমাদের এজেন্ট বন্ধুদেরকে সাথে নিয়ে, ডেভেলপমেন্ট অফিসার্সদেরকে সাথে নিয়ে এবং আমাদের জনসাধারণকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব এবং এলআইসিকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব, এটাই হচ্ছে আমাদের মানে রিজলিউশন। ঠিক আছে, থ্যাংক ইউ। শুক্রবার সকাল 10টায় 7ম থেকে 10ম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে বার্ষিক বিজ্ঞান ও কলা প্রদর্শনী হয়। উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাস দেব। উপস্থিত ছিলেন অধ্যক্ষা চন্দনা দাস, সম্পাদক সুধাংশু দাস ও শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে ছিল স্মার্ট সিটি, জল সংরক্ষণ ও পরিশোধন, সৌরশক্তি, চন্দ্রায়ন 3, স্বয়ংক্রিয় কৃষি সহ নানা মডেল। কলা বিভাগে ছিল মাটির শিল্প, চিত্রকর্ম, আসামের সংস্কৃতি ও ঐতিহাসিক থিম। পুতুল নাচ ও সাহিত্য পাঠ ছিল আকর্ষণ। ডক্টর দেব বলেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, তাদের উদ্ভাবনী মনোভাব গড়ে তুলতে হবে। অনুষ্ঠান সফল করতে শিক্ষক ও শিক্ষিকাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। প্যারামল স্কুলের অধ্যক্ষা নেমন্তন্ন করে বললেন যে এখানে সায়েন্স এক্সিবিশন হবে, আর্টস এক্সিবিশন দুটোই হবে এবং সেটা একটা ভিজিট করতে। বাট আমি সাধারণত এগুলো ইনভাইটেশন যদি পেয়ে থাকি, আই নেভার ডিনাই ইট। দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম, সাপোর্ট করি। এবং আজকে আমার এসে এত ভালো লেগেছে, বোথ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্টস গ্রুপ, দে আর রিয়েলি মেরিটোরিয়াস। এবং আই থ্যাংক their teachers especially who have guided them. সত্যি কথা। আর এবং আমার এই ইয়েতে এসে প্রত্যেকটা জিনিস একটু নতুন কিছু পেয়েছি, যেমন ড্রেস, ডান্স,
দেন দিস এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু কাজের জন্য। There are so many things. প্রত্যেকটা জিনিসই ভালো, বাট ওয়ান থিং দে কুড নট ম্যানেজ। ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের সেই কম্পিটিশনটাতে ওরা যদি জয়েন করতে পারতো, দ্যাট ওয়াজ দে স্কিপড ইট, ওরা জানতে পারেনি। নাহলে আমার মনে হয় ওখানে ওরা নিশ্চয়ই দু একটা পজিশন পেয়ে যেত, কারণ আমি একটু সেটার সঙ্গে জড়িত ছিলাম। আমি জানি দ্য কোয়ালিটি অফ চেয়ারস আর বিং প্রেজেন্টেড ওভার দেয়ার। যাই হোক, আমি আশা রাখবো আগামীতে ওরা আরও ভালো করবে, আরও সুন্দর করে দেবে। অ্যান্ড I will request the teachers as well as the head of the institution to keep in touch with the National Children Science Congress, সেটা যাতে ওরা পার্টিসিপেট করে 10 থেকে 17 বছরের মধ্যে সেটা সাধারণত, এবং সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস। অ্যান্ড ইউ হ্যাভ গট ট্যালেন্টস। আমি প্রথমেই ঢুকে বলছিলাম না, স্কুল ইজ এ বিল্ডিং অফ ফিউচার। ইউ হ্যাভ গট এ লট অফ ফিউচার ট্যালেন্টস ওভার হিয়ার। And I thank the guide teachers as well as principal and secretary for doing such type of positive work for the society. Thank you so much. ধলাইয়ের বাম নিত্যানন্দ স্কুল মাঠে শুক্রবার মাতৃভূমি কাপে 3-0 গোলে আফরোজা এফসি আরজানপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেল আব্দুল এফসি জামালপুর। প্রথমার্ধ থেকেই দাপট দেখায় জামালপুর। 17 মিনিটে গোল করেন স্ট্রাইকার রুডে। দ্বিতীয়ার্ধে আফরোজা সমতায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। 60 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুডে। 62 মিনিটে তৃতীয় গোল থাকে রাহুলের। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের জুনাইদ আহমেদ। পুরস্কার দেন নারুগোপাল পাল। খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বরগুইয়া, প্রবীণ বর্মন, নুংশিতম্বী সিংহ ও বুলবুল লস্কর। শনিবার ডি গ্রুপে খেলবে NA স্পোর্টিং ও ইসলামাবাদ FC। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। তদন্তে মাদকের উৎস। ভাড়াঘর থেকে 70,000 ইয়াবা উদ্ধার। দক্ষিণ কৃষ্ণপুরে কাছাড় পুলিশের অভিযানে আটক 2। কোটি টাকার কোডিন সিরাপ উদ্ধার। গোসাইপুরে পুলিশের অভিযানে আটক 1। প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক রাজদীপ রায়। দাস কলোনিতে রাস্তা সংস্কারের হলো সূচনা। নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য ফ্রান্সনগরে। পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার, তদন্তে পুলিশ। SEC নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।